কেউ যখন একটু মিশুক হয় তাকে দেখে অনেকে বলে এদের কোনো প্রেস্টিজ নাই, আত্মসম্মান নাই, হায়া শরম নাই, সবার সাথে মিশে যায়। আবার সে মানুষটা যখন ওই কথাগুলাকে কানে নিয়ে নিজেকে রিজার্ভ করে ফেলে, কারোর সাথে মিশে না, কথা বলে না, বলে যে দেখ না তার বাপটা কেমন, অহংকারটা কেমন। মিশলেও জ্বালা, না মিশলেও জ্বালা। আপনি একটু হেসে হেসে কথা বলবেন, আপনাকে কেউ দামও দিবে না, সম্মানও করবে না, ভয়ও পাবে না। একটু মুড নিয়ে কথা বলবেন, আপনার পাশেও কেউ আসবে না, পিছন থেকে বদনাম করবে, চেহারা দেখলেও ভয় লাগে। আপনি খাইলেও জ্বালা, না খাইলেও জ্বালা, হাঁটলেও জ্বালা, বসলেও জ্বালা, ঘুমাইলেও জ্বালা, না ঘুমাইলেও জ্বালা। বেশি মিশলেও জ্বালা, কম মিশলেও জ্বালা, কথা বললেও জ্বালা, কথা না বললেও জ্বালা। কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে এগুলা যতদিন বেঁচে থাকবেন এগুলা থাকবে। তাই বুদ্ধিমানরা মানুষকে খুশি করতে না চেয়ে মানুষের স্রষ্টাকে খুশি করার পিছনে লেগে যায়। সুবহানাল্লাহ। কারণ স্রষ্টা যখন কোনো বান্দার উপর রাজি হয়ে যায়, ওই স্রষ্টার সমস্ত সৃষ্টি ওই সৃষ্টির বান্দাটাকে মহাব্বত করতে শুরু করে, ওই বান্দাকে মহাব্বত করতে শুরু করে, যে রবের সন্তুষ্টি হাসিলের পক্ষে লেগে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। এবার আমি কিছু কথা বলবো, আপনারা শুধু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে কি নাই? আছে। রবের ভালোবাসা ছাড়া বান্দার জন্য, নবীর ভালোবাসা ছাড়া উম্মতের জন্য প্রাণহীন একটা পুতুল মাত্র আমরা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কাদেরকে ভালোবাসেন, কাদেরকে ভালোবাসেন না। আমি কিছু কথা বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন আল্লাহ কি এই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন নাকি করেন না, ভালোবাসেন কি বাসেন না, আপনারাই বলবেন। অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। আওয়াজটা মনে হয় একটু বড় হবে। অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। সুদখোরকে আল্লাহ ভালোবাসে না। ঘুষখোরকে আল্লাহ ভালোবাসে না। বেয়াদবকে আল্লাহ ভালোবাসে না। ঝগড়াটিকে আল্লাহ ভালোবাসে, প্রতারককে আল্লাহ ভালোবাসে, দুই নম্বরই যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে, আল্লাহর সীমাকে লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে, মুরব্বির সাথে যারা বেয়াদবি করে তাদেরকে আল্লাহ ভালোবাসে, মা বাবার সাথে যারা অত্যাচার করে, মা বাবাকে কষ্ট দেয় অন্যায়ভাবে, তাদেরকে আল্লাহ ভালোবাসে, যৌতুকের কারণে বউয়ের উপর গায়ে হাত তুলে তাদেরকে আল্লাহ ভালোবাসে। একটু জোরে বলি। ওজনে 19-20 করে যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসে। রাস্তা যারা বন্ধ করে, পানি যারা বন্ধ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। যারা অন্যের বিয়ে ভঙ্গন করে দেয় ভৌনি দিয়ে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। গীবত করে পিছনে পেঁচ লাগাই দেয়, পিন মেরে দেয়, তাদেরকে আল্লাহ ভালোবাসে। এই সমস্ত কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এবার বলবো, এগুলার উত্তর আপনারা দিবেন। ফরহেজগার বান্দাকে আল্লাহ ভালোবাসে। মাশাআল্লাহ, আরেকটু জোরে। ফরহেজগার বান্দাকে আল্লাহ ভালোবাসে। মুত্তাকিন বান্দাকে আল্লাহ ভালোবাসে। সৎ বান্দাকে আল্লাহ ভালোবাসে। ভদ্র বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। নম্র বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। সহযোগিতাকারী বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। উপকারী বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। সহ্য যারা করে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। নামাজীদেরকে আল্লাহ ভালোবাসে। রোজাদারকে আল্লাহ ভালোবাসে। মা বাবাকে খুশি করে চলে এমন সন্তানকে আল্লাহ ভালোবাসে। স্বামী হিসেবে স্ত্রীর হক, স্ত্রী হিসেবে স্বামীর হক যারা আদায় করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। বড়দেরকে যারা সম্মান করে, ছোটদেরকে যারা স্নেহ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। যে যার যতটুকু সম্পত্তি প্রাপ্য তাকে সম্পত্তি যে দিয়ে দেয়, তাদেরকে আল্লাহ ভালোবাসে। যারা ধৈর্য ধারণ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যে হায়াতটা দিয়েছেন, এই হায়াতের মেইন অর্থটা কি? এক কথায় বুঝি, পরকালীন সুন্দর জীবন পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ বলা যায়। পরকালীন জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন, এটার নামে হায়াত, এটার নামে জীবন। আল্লাহ কিন্তু একবারও বলে নাই খাওয়া দাওয়া বন্ধ কর, আমাকে খুশি করতে লেগে যা।
একবারও বলেনি। ব্যবসা করতে পারবি না, চাকরি করতে পারবি না, আল্লাহ একবারও বলে নাই। আল্লাহ এটা পর্যন্ত বলে নাই ঘর থেকে বের হয়ে রাস্তায় যেতে পারবি না, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারবি না, কথা বলতে পারবি না, শুধু আমাকে নিয়ে থাকবি। আল্লাহ একটাবারও বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন সব কর, কিন্তু প্রত্যেকটা করা যেন আমার নবীর দেওয়া সুন্নত মোতাবেক হয়, তাহলে তোর করায় করা হবে, সুন্নতে সুন্নত আদায় হবে, আমি রব খুশি হয়ে যাব, তোর করার উপর খুশি হয়ে আমি আল্লাহ সওয়াবের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। করতে নিষেধ করেননি, তবে আল্লাহ চেয়েছেন, আল্লাহ চাচ্ছেন আমরা যেন কাজগুলোকে সুন্নত মোতাবেক করি। এখানে আমি একটা কথা এড করতে চাই, সেটা হচ্ছে যে নবীজির সুন্নত। সুবহানাল্লাহ। বিজ্ঞানের যতগুলো আবিষ্কার আছে আপনি একটু দেখলে দেখবেন বিজ্ঞান অনেক কিছুই আবিষ্কার করেছে যে একই তত্ত্ব 1450 বছর আগে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যে পানি খাওয়ার যে নিয়মটা বর্তমান ডাক্তাররা বারবার বলছে, একই পদ্ধতি আমাদের নবী আগে থেকেই জানিয়ে দিয়েছে। নবীজির প্রত্যেকটা সুন্নত নিয়ে যদি আপনি ঠান্ডা মাথায় একটু গবেষণা করে দেখবেন, দেখলে দেখবেন আপনি সেখানে রাষ্ট্রবিজ্ঞানও পাবেন, সমাজ বিজ্ঞানও পাবেন, অর্থনীতিও পাবেন, আপনি সেখানে চিকিৎসা বিজ্ঞানও পাবেন। প্রত্যেকটা সেক্টরে আল্লাহ নবীকে দিয়ে কাজ করিয়ে দিয়েছেন। বলেন সুবহান। আল্লাহ আমাদেরকে নবীজির সুন্নত মেনে চলার তৌফিক দান করুন। দুঃখ কখন হয়, অশান্তি কখন হয়, মনে রাখবেন রবের চাওয়ার সাথে আমাদের চাওয়ার যেখানেই দ্বিমত হয় সেটাই দুঃখ হয়, সেটাই অশান্তি হয়। রবে চাচ্ছে আপনাকে ব্যবসা দিতে, আপনি আমি চাচ্ছি চাকরি করতে। এবার চাকরি না পাওয়ার কারণে আমাদের কষ্ট, ব্যবসা পাওয়ার পরও সুখটা হচ্ছে না, কারণ ব্যবসা তো ভালো লাগেই নি আগে থেকে। তো বান্দারা কি করে, যারা সত্যিকার বান্দা তারা বলে দিনটাও রবের হুকুম, রাতটাও রবের হুকুম, সূর্যোদয়ও রবের ইচ্ছা, সূর্য অস্তও রবের ইচ্ছা। সুবহানাল্লাহ। কোনো প্রকার খুঁটি ছাড়া এই যে মধ্য আকাশে সূর্য দাঁড়িয়ে থাকে, এটাও আমার রবের ইচ্ছা। হায়াতও আমার রবের ইচ্ছা, মওতও আমার রবের ইচ্ছা। প্রত্যেকটা কিছু যেহেতু আমার রবের ইচ্ছাই, আমি বান্দাও আমার সারাটা জীবনের 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার প্রত্যেকটা সেকেন্ড আমার রবকে সন্তুষ্টি করার জন্য। এবার আমার রব যদি আমাকে দালানে রাখতে চায়, আমি দালানে থেকে খুশি। আমার রব যদি আমাকে মাটিতে শুয়ে রাখতে চায়, আমি মাটিতে শুয়ে খুশি। এই সমস্ত বান্দাদের জন্য রবের ফরমান, রব বলে যে দুনিয়ার কষ্ট যে সয়ে আমি রবকে খুশি করে কবরে আসবে ঈমানের সাথে, নেক আমল যদি কমও থাকে আমি রহমান তাকে দয়া করে জান্নাতে ঘরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আর রবের ওয়াদা কখনো মিস যায় না। আমরা কাকে খুশি করতে চাই? কিন্তু বেশিরভাগ সময় আমাদের জীবন কাটে মানুষকে খুশি করতে গিয়ে, যার বাস্তব ফল দেখা যায় দিন শেষে কেউ কাউকে আর খুশি রাখতে পারি না। 10টা ভালো করলেও মনে না রাখলেও ওই একটা 19-20 হলে সেটা আজীবন খোঁটা দিতেই থাকে, আজীবন ওইটা স্মরণ করিয়ে দিতে থাকে। আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন কেউ যখন একটু মিশুক হয় তাকে দেখে অনেকে বলে এটার কোনো প্রেস্টিজ নাই, আত্মসম্মান নাই, হায়া শরম নাই, সবার সাথে মিশে যায়। আবার সে মানুষটা যখন ওই কথাগুলোকে কানে নিয়ে নিজেকে রিজার্ভ করে ফেলে, কারোর সাথে মিশে না, কথা বলে না, বলে যে দেখ না তার বাপটা কেমন, অহংকারটা কেমন, মিশলো জ্বালা না মিশলো জ্বালা। আপনি একটু হেসে হেসে কথা বলবেন, আপনাকে কেউ দামও দিবে না, সম্মানও করবে না, ভয়ও পাবে না। একটু মুড নিয়ে কথা বলবেন, আপনার পাশেও কেউ আসবে না, পিছন থেকে বদনাম করবে, চেহারা দেখলেও ভয় লাগে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি খাইলেও জ্বালা, না খাইলেও জ্বালা, হাঁটলেও জ্বালা, বসলেও জ্বালা, ঘুমাইলেও জ্বালা, না ঘুমাইলেও জ্বালা। একটু জোরে বলি ঠিক কিনা? বেশি মিশলেও জ্বালা, কম মিশলেও জ্বালা, কথা বললেও জ্বালা, কথা না বললেও জ্বালা। কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে এগুলা যতদিন বেঁচে থাকবেন এগুলা থাকবে। তাই বুদ্ধিমানরা মানুষকে খুশি করতে না চেয়ে মানুষের স্রষ্টাকে খুশি করার পিছনে লেগে যায়। সুবহানাল্লাহ। কারণ স্রষ্টা যখন কোনো বান্দার উপর রাজি হয়ে যায়, ওই স্রষ্টার সমস্ত সৃষ্টি
ওই সৃষ্টির বান্দাটাকে মহাব্বত করতে শুরু করে, ওই বান্দাকে মহাব্বত করতে শুরু করে, যে রবের সন্তুষ্টি হাসিলের পক্ষে লেগে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। এবার আমি কিছু কথা বলবো, আপনারা শুধু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে কিনা? রবের ভালোবাসা ছাড়া বান্দার জন্য, নবীর ভালোবাসা ছাড়া উম্মতের জন্য প্রাণহীন একটা পুতুল মাত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাদেরকে ভালোবাসেন, কাদেরকে ভালোবাসেন না। আমি কিছু কথা বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন আল্লাহ কি এই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন নাকি করেন না, ভালোবাসেন কি বাসেন না, আপনারাই বলবেন। অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। আওয়াজটা মনে হয় একটু বড় হবে। অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। সুদখোরকে আল্লাহ ভালোবাসে না। ঘুষখোরকে আল্লাহ ভালোবাসে না। বেয়াদবকে আল্লাহ ভালোবাসে না। ঝগড়াটিকে আল্লাহ ভালোবাসে না। প্রতারককে আল্লাহ ভালোবাসে না। দুই নম্বরই যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহর সীমাকে লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। মুরব্বির সাথে যারা বেয়াদবি করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। মা বাবার সাথে যারা অত্যাচার করে, মা বাবাকে কষ্ট দেয় অন্যায়ভাবে, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। যৌতুকের কারণে বউয়ের উপর গায়ে হাত তুলে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। একটু জোরে বলি। ওজনে 19-20 করে যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। রাস্তা যারা বন্ধ করে, পানি যারা বন্ধ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। যারা অন্যের বিয়ে ভঙ্গন করে দেয় ভনি দিয়ে, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। গীবত করে পিছনে পেছ লাগাই দেয়, পিন মেরে দেয়, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। এই সমস্ত কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এবার বলবো, এগুলোর উত্তর আপনারা দিবেন। ফরহেজগার বান্দাকে আল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে। ফরহেজগার বান্দাকে আল্লাহ ভালোবাসে। মুত্তাকিন বান্দাকে আল্লাহ ভালোবাসে। সৎ বান্দাকে আল্লাহ ভালোবাসে। ভদ্র বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। নম্র বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। সহযোগিতাকারী বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। উপকারী বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। সহ্য যারা করে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। নামাজীদেরকে আল্লাহ ভালোবাসে। রোজাদারকে আল্লাহ ভালোবাসে। মা বাবাকে খুশি করে চলে এমন সন্তানকে আল্লাহ ভালোবাসে। স্বামী হিসেবে স্ত্রীর হক, স্ত্রী হিসেবে স্বামীর হক যারা আদায় করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। বড়দেরকে যারা সম্মান করে, ছোটদেরকে যারা স্নেহ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। যে যার যতটুকু সম্পত্তি প্রাপ্য তাকে সম্পত্তি যে দিয়ে দেয়, তাদেরকে আল্লাহ ভালোবাসে। যারা ধৈর্য ধারণ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ আমাদেরকে যে হায়াতটা দিয়েছেন, এই হায়াতের মেইন অর্থটা কি? এক কথায় বুঝি, পরকালীন সুন্দর জীবন পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছে। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলা যায়। পরকালীন জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন, এটার নামে হায়াত, এটার নামে জীবন। আল্লাহ কিন্তু একবারও বলে নেই খাওয়া দাওয়া বন্ধ কর, আমাকে খুশি করতে লেগে যা। একবারও বলে নেই ব্যবসা করতে পারবি না, চাকরি করতে পারবি না, আল্লাহ একবারও বলে নেই। আল্লাহ এটা পর্যন্ত বলে নাই ঘর থেকে বের হয়ে রাস্তায় যেতে পারবি না, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারবি না, কথা বলতে পারবি না, শুধু আমাকে নিয়ে থাকবি। আল্লাহ একটাবারও বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন সব কর, কিন্তু প্রত্যেকটা করা যেন আমার নবীর দেওয়া সুন্নত মোতাবেক হয়, তাহলে তোর করাই করা হবে, সুন্নতে সুন্নত আদায় হবে, আমি রব খুশি হয়ে যাব, তোর করার উপর খুশি হয়ে আমি আল্লাহ সওয়াবের ব্যবস্থা করে দেব। করতে নিষেধ করেননি, তবে আল্লাহ চেয়েছেন, আল্লাহ চাচ্ছেন আমরা যেন কাজগুলোকে সুন্নত মোতাবেক করি। এখানে আমি একটা কথা এড করতে চাই, সেটা হচ্ছে যে নবীজির সুন্নত। সুবহানাল্লাহ। বিজ্ঞানের যতগুলো আবিষ্কার আছে, আপনি একটু দেখলে দেখবেন বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে যে একই তত্ত্ব 1450 বছর আগে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। যে পানি খাওয়ার যে নিয়মটা বর্তমান ডাক্তাররা বারবার বলছে, একই পদ্ধতি আমাদের নবী আগে থেকে জানিয়ে দিয়েছে।
নবীজির প্রত্যেকটা সুন্নত নিয়ে যদি আপনি ঠান্ডা মাথায় একটু গবেষণা করে দেখবেন আপনি সেখানে রাষ্ট্রবিজ্ঞানও পাবেন, সমাজ বিজ্ঞানও পাবেন, অর্থনীতিও পাবেন, আপনি সেখানে চিকিৎসা বিজ্ঞানও পাবেন। প্রত্যেকটা সেক্টরে আল্লাহ নবীকে দিয়ে কাজ করিয়ে দিয়েছেন, বলেন সুবহান। আল্লাহ আমাদেরকে নবীজির সুন্নত মেনে চলার তৌফিক দান করুন। সপ্তাহের রাতের ভিতরে সবচেয়ে দামি রাত বৃহস্পতিবার রাত, রানী মানে জুমা রাত, যেটাতে এখন আমরা আছি। সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি দিন শুক্রবারের দিন, যেটা আগামী কালকে হবে। প্রত্যেকটা সপ্তাহে যেন আমরা এই নেক আমলগুলো যেন অন্তত বেশি করে করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে একটু তৌফিক দান করুন। শান্তিতে থাকতে যদি চাই, রবের নিয়ামত যদি নিতে চাই, ধৈর্য ধরা ছাড়া, সহ্য করা ছাড়া, শুকরিয়া আদায় করা ছাড়া আর কোনো উপায়। আর নামাজ হচ্ছে শুকরিয়ার সবচাইতে উত্তম অংশ। নামাজ হচ্ছে শুকরিয়ার সবচাইতে উত্তম অংশ। আপনি যদি একটু দেখেন, আল্লাহ প্রিয় বান্দাদেরকে, নবী রাসূলদেরকে যখনই কোনো বিশেষ নিয়ামত দিয়েছেন, কোনো একটা ঘটনা ঘটেছে, ওনারা সিজদা দেওয়ার মাধ্যমে রবের দরবারে শুকরিয়া আদায় করেছেন। আপনি দেখবেন অনেক আল্লাহ ওয়ালাদের জীবনীতে দেখবেন ওনারা নফল নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে শুকরিয়া করেছেন। তো নামাজের সাথে শুকরিয়ার একটা বড় সম্পর্ক আছে। আল্লাহ তাআলার ফরমান কি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হে আমার বান্দাগণ, আমি আল্লাহর পক্ষ থেকে যাই নিয়ামত পাও, যতটুকু পাও, যখনই পাও, কোন প্রকার আপত্তি আফসোস করা ছাড়া যদি তুমি খুশি মনে আমি রবের শুকরিয়া করতে পারো, অর্থাৎ আমার দেওয়াতে তুমি খুশি হতে পারো, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, আজকে যেটা তুমি অল্প পেয়ে খুশি হয়েছো, আমি মালিক, আমি খালিক, লা আযীদান্নাকুম, সেটা সামনে তোমার জন্য আরো বাড়িয়ে তোমার জন্য আমি আল্লাহ দান করে দিব। আমি রবের উপর খুশিতে থাকবে, সে অশান্তিতে থাকবে তা কখনো হতে পারে না। আমি রবকে ভালোবাসবে, সে লসে থাকবে তা কখনো হতে পারে। সেজন্য মনে রাখবেন, মুমিন বান্দার কখনো লস হয় না। মুমিন বান্দা যাই করুক, লাভ লাভ লাভ। কান্না করলেও লাভ, হাসলেও লাভ। হেসে কথা বললে সদকায়ে জারিয়া হয়, কান্না করলে গুনাহ মাফ হয়। লস বলতে কোনো শব্দ আল্লাহ পাক আমাদের, আল্লাহ তাআলা যত নিয়ামত রেখেছেন, সর্বনিয়ামত আমাদেরকে নিয়ে কামেল মুকাম্মেল বান্দা বানার তৌফিক দান করুন। আমিন। আজকের এই আয়োজনকে আল্লাহ কবুল করুন। আমিন। যারা যেভাবে শরীক শামিল হয়েছেন, প্রত্যেকজনের মহব্বতকে আল্লাহ কবুল করুন। আমিন। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে বলে যেতে চাই, গালির পরিবর্তে গালি নয়। অনেক হয়েছে এগুলো, অশান্তি ছাড়া শান্তি কেউ পায়নি। কত পারিবারিক সমস্যার কারণে কত ঘরোয়া মিটিং হয়েছে কতজনের ঘরে। মিটিং এর জায়গায় রয়ে গেছে, আগের সম্পর্ক জোড়া কখনো লাগে নাই। করুক না, করতে দেন। আপনারই তো ভাই, আপনারই তো বোন, আপনারই তো স্ত্রী, আপনারই তো স্বামী। বান্দাটা তো রবের। একটু শুয়ে যান না, একটু ধৈর্য ধরুন। আপনি বলবেন আর কত ধৈর্য ধরবো? আমি শুধু এতটুকু বলবো, যতক্ষণ আপনার রব খুশি না হয় ততক্ষণ ধৈর্য ধরেন। যতক্ষণ রব্বুল আলামিন খুশি না হবে ততক্ষণ ধৈর্য ধরতে থাকুন। কারণ যখন আপনার রব আপনার উপর বয়ে যাওয়া তুফানের আপনাকে ধৈর্যশীল হিসেবে রব দেখে আপনার উপর খুশি হয়ে যাবে। রব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতের বদৌলতে আপনার সাথী আপনার রব হয়ে যাবে। আপনাকে যদি রব সাথী বানিয়ে নেয়, বন্ধু বানিয়ে নেয়, কাছে টেনে নেয়, এরকম হাজার দুশমনী তো অনেক ভালো, যে দুশমনীর পরে আপনি রবের বন্ধু হবে। এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে? একটু জোরে বলেন না। রব যদি বলে
100 জন মানুষের অত্যাচার যদি তুই সহ্য করতে পারস মুখ বন্ধ করে, আমি আল্লাহ তোকে আমার বন্ধু বানাবো। সত্যি করে বলেন, হাজার কষ্ট হলেও কি লাগবেন না? আমি আপনাদেরকে একটা কথা বলি, রাত অনেক হয়ে যাচ্ছে, আপনাদেরও কষ্ট হচ্ছে। বেশি আল্লাহ আমাদের এই মোহাব্বতকে কবুল করে। আচ্ছা, শেষ ভালো যার সব ভালো তার, আওয়াজটা একটু বড় করে দিবেন, একদম মনের কান দিয়ে আমার কথাটা শুনবেন। মনে করেন একটা খেলা শুরু হয়েছে, খেলার নিয়ম হচ্ছে 10 জন ব্যক্তি নেওয়া হলো। খেলার যারা পরিচালক তারা বললেন, আগামী 3 সপ্তাহ যদি তোমরা আমার নিয়মে, আমাদের নিয়মে, খেলার নিয়মে যদি করতে পারো, চলতে পারো, এখানের ভিতর যে জিতবে তাকে ঢাকা গুলশানের 3টা জায়গায় দেওয়া হবে, 2টা ফ্ল্যাট দেওয়া হবে, 10 কেজি 10 ভরি স্বর্ণ দেওয়া হবে, 10 কোটি টাকা দেওয়া হবে, একটা গাড়ি দেওয়া হবে যে জিতবে। বলেন যে। এবার এই খবরটা শুনে মোটামুটি নাম লেখাবা নাকি? সবাই কম বেশি নাম। এবার নাম লেখানোর পরে আপনি জানলেন যে নিয়মটা কি। এবার নিয়ম দিচ্ছে আপনাকে, আমি একটু বলি, একটু খেয়াল করবেন, সবার মনোযোগ চাচ্ছি আমি। এই একটু, পুরস্কার কি কম না বেশি? একটু জোরে বলি। অনেকগুলা পুরস্কার। খেলার টাইম কয়দিন? 3 সপ্তাহ। খেলার টাইম কয়দিন? অর্থাৎ 3 সপ্তাহ কেউ যদি পার করে ফেলতে পারে সে জয় হবে। ঢাকা গুলশানে তার বাড়ি হবে, ফ্ল্যাট হবে, গাড়ি হবে, স্বর্ণ হবে, এই হবে, মানে কোনো কিছুর আর অভাব নাই, চোখের পলকে কোটিপতি। এবার আপনারা আমরা সবাই মিলে ওনার থেকে জানতে চাইলাম যে খেলার নিয়ম কি। এবার উনি খেলার নিয়ম দিচ্ছে, আগামী 3 সপ্তাহ আপনাকে যদি কেউ 14 গোষ্ঠী ধরে গালিও দেয়, আপনি উত্তর দিতে পারবেন না। আপনাকে কেউ যদি গুতায়, আপনি লড়তে পারবেন না। কেউ যদি আপনাকে রাগায়, আপনি রাখতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার বউ আপনার সাথে ঝামেলা করে, আপনি উল্টা ঝামেলা করবেন না। এই 3 সপ্তাহের ভিতরে আপনার স্বামী যদি আপনার উপর রাগারাগি করে, আপনি মুখ ভার করে বসে থাকতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি কেউ আপনাকে টেনে ধরে রাস্তা থেকে নামিয়ে দেয়, আপনি তার নাক মুখ ফাটা দিতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে কেউ যদি আপনার পিছনে কাটা দেয়, আপনি তাকে উল্টা ছুরি মারতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে কেউ যদি আপনাকে গালমন্দ করে, তার উত্তর দেওয়ার আপনার কোনো সুযোগ নেই, আপনাকে চুপ করে সহ্য করতে হবে। এই 3 সপ্তাহের ভিতরে যদি খাবার অভাব হয়, আপনি অস্থির হতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার অপমান হয় কিংবা কোনো কিছুতে ফিল করেন, আপনি সুইসাইড করতে পারবেন না, নেশা করতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার শারীরিক কোনো কষ্ট হয়, আপনি হা হুতাশ করে চিল্লাতে পারবেন না, নিজের ভিতরে রাখতে হবে। এক কথায় আপনাকে ধৈর্যশীলের পরিচয় দিতে হবে, সহ্য করনেওয়ালার পরিচয় দিতে হবে, ক্ষমাকারী হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। কেউ অন্যায় করলে তাকে মাফ করে দিতে হবে, প্রতিশোধ নিতে পারবে না। এই ধরনের যদি কোনো শর্ত দেয়, 3 সপ্তাহ খেলা। এবার এই 3 সপ্তাহ খেলা শুরু হওয়ার পরে আপনি আমি যদি কাউকে যাইয়া একটা খারাপ কথা বলি, সে কি গালি দিবে না হাসবে? বলেন না, বলেন না। কি করবে? রাগ আসলো, সে রাগকে দমাবে, কি বলে? 3 সপ্তাহ, 3 সপ্তাহ, 3 সপ্তাহ, 3 সপ্তাহ। কারণ 3 সপ্তাহের ভিতর যদি আমার রাগ উঠে যায়, আমি হেরে যাব। কোন রকম যদি একটু ধৈর্য সহ্য মানায় নিয়ে যদি 3 সপ্তাহ পার করতে পারি, ঢাকা গুলশানের ফ্ল্যাট আমার নামে, জায়গা আমার নামে, মার্সিডিজ গাড়ি আমার নামে, স্বর্ণ আমার নামে, হীরা আমার নামে। ঠিক একই কথা তো নবী বলেছেন, উম্মত রে কোন রকম এই দুনিয়ার কয়েকদিনের 2 দিনের দুনিয়াতে একটু আল্লাহর দিকে তাকাইয়া ধৈর্য ধর, একটু আল্লাহর দিকে তাকাইয়া সহ্য কর, একটু আল্লাহর দিকে তাকাইয়া অপরাধকারীকেও মাফ করে দে, প্রতিশোধ নিস না, মাফ করে দে, মাফ করে দে, মাফ করে দে, ধৈর্য ধর, সহ্য কর, গালির পরিবর্তে গালি দিস না। নবী বলে কোন রকম যে এই ধৈর্য সহ্য ক্ষমা নিয়ে ঈমানের সাথে কবরে আসতে পারবে, আমার আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে। বাস নিজের মনকে শুধু একটু বুঝান না। 3 সপ্তাহ। এবার দেখেন
যে 3 সপ্তাহ খেলাতে নামছে তার কি রাগ আছে না নাই? কিন্তু সে রাগ দেখায়। গালি জানে কি জানে না? কিন্তু গালি দেয়। মারার জন্য হাত আছে না নাই? শক্তি আছে না নাই? কিন্তু 3 সপ্তাহে সে মারে। তার মানে কি জানেন? রাগ করাটাও আপনার কন্ট্রোলে, মারাটাও আপনার কন্ট্রোলে, ধৈর্য করাটাও আপনার কন্ট্রোলে, সহ্য করাটাও আপনার কন্ট্রোলে। রব্বুল আলামিন সবাইকে সেভাবে তৈরি করেছেন। আল্লাহ পাক বলে, বান্দা তোকে রাগও দিলাম, ধৈর্য ধরার ক্ষমতাও দিলাম, বাকিটা তোর ইচ্ছা। যদি আপনি কন্ট্রোলে করতে না পারেন, 3 সপ্তাহের খেলায় আপনি গালি না দিয়ে থাকলেন কিভাবে? বকা না দিয়ে থাকলেন কিভাবে? না মেরে থাকলেন কিভাবে? ধৈর্য ধরে থাকলেন কিভাবে? সহ্য করে থাকলেন কিভাবে? তার মানে আল্লাহর পছন্দের প্রত্যেকটা কোয়ালিটি আমাদের কম বেশি সবার ভিতর আল্লাহ দান করেছেন। কিন্তু ওই শয়তানের কর্মকাণ্ডকে আমরা প্রাধান্য দিতে দিতে ওই নিয়ামত যে আছে সেটা আমাদের মনেও নাই, বুঝতেও পারি না, যার কারণে রাজত্ব শয়তানের হয়েছে। মনে রাখবেন ভাই, প্রতিশোধ নিলে শান্তি পাবেন সাময়িক, ক্ষমা করে দিলে প্রশান্তি পাবেন আজীবনকাল। যে ক্ষমা করে দেয়, নবী বলে সে আল্লাহ থেকে ক্ষমা নিয়ে নেয়। আপনি ক্ষমা করবেন কেন? আপনার রব যেন আপনাকে ক্ষমা করে, আপনি যেন রব থেকে ক্ষমা পান, সেজন্য আপনি ক্ষমা করবেন। এবার আপনি যাকে ক্ষমা করছেন তার অপরাধ কয়টা আপনার কাছে? হয়তো একটা, না হয় দুইটা, না হয় তিনটা, না হয় পাঁচটা। কিন্তু আপনার আমার অপরাধ আল্লাহর কাছে কয়টা? হাজার হাজার। আপনি একটা অপরাধের কারণে, 5টা অপরাধের কারণে কাউকে মাফ করে দিলেন, ওদিকে ওনার আল্লাহ খুশি হয়ে আপনার 1000 অপরাধ মাফ করে দিয়েছে। এবার বলেন, আপনি কি লসে আছেন না লাভে আছেন? আর একটু জোরে বলেন। আর বুদ্ধিমান তো লাভের ব্যবসা না করে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, যতক্ষণ তুফান আসবে না ততক্ষণ কিন্তু গাছে ভালো আম হয় না। গাছে যখন আম ধরে, বৈশাখে কি হয়? তুফান হয়। তুফানে কি হয়? যতগুলা খারাপ ফল, যতগুলা খারাপ দুর্বল, যেটা ভালো সেটা টিকে যায়। সেজন্য আপনি আমি সেটা ভালো করে খেতে পারি, আর না হয় সব এক রকমের হয়ে যেত। সেজন্য যতক্ষণ জীবনে তুফান আসবে না, সামনে আগানো হবে না। যখনই দেখবেন কেউ আপনাকে পিছনে টানতে চাচ্ছে, আপনি শুধু ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকায় থাকবেন। বান্দা আপনাকে টেনে 10 সিঁড়ি পিছিয়ে নামানোর চেষ্টা করবে, ওই বান্দার আল্লাহ আপনার ধৈর্য দেখে খুশি হয়ে আপনাকে 100 সিঁড়ি আগিয়ে দিবে। আপনি আমি যদি এগোই 100 সিঁড়ি পার হতে 1 বছর লাগবে, কিন্তু আল্লাহ যখন এগিয়ে দিবে সেটা সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। সেজন্য মনে রাখবেন, যখনই দেখবেন বিপদ কষ্ট পরিচিত অপরিচিত মানুষের কাছ থেকে আসা শুরু করবে, আপনার আমার কোনো কাজ নাই, শুধু রবের সন্তুষ্টি এবং হুকুমের দিকে তাকিয়ে থাকা ছাড়া আপনার আমার কোনো কাজ নাই। বেশি কষ্ট লাগলে কাউকে কিছু শেয়ার না করে সিজদার মধ্যে জায়নামাজটা করে, জায়নামাজটা বিছিয়ে সিজদায় পড়ে যা বলার রবকে বলেন, যা বলার রবকে বলেন। কান্না করলেও রবের দরবারে করেন, কারণ দুনিয়ার মানুষের জন্য কান্না করলে কেউ হাতও বুলাই দিবে না, কেউ আফসোসও করবে না, কেউ আপনার সেই কান্না দেখে নিজে মনে কষ্টও নিবে না। কিন্তু বান্দা যখন রবের প্রেম নিয়ে, নবীর প্রেম নিয়ে, যখন রবের ভয় নিয়ে রবের জন্য কান্না করে, ওই প্রত্যেকটা ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ সেই পানিতে দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আজকের এই হাজিরিকে কবুল করুন। ওয়াসাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। যে বা পড়ে প্রেমের সাথে দরুদ নবীর উপর, দোজখ হারাম হবে আশিক নবীর উপর। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা
হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতের ইমানি আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতের আওয়াজে শেষবারের মতো হক লা ইলাহা ইল্লাল্লাহ। অধ্যকার আল আনফাল যুব সংগঠন এর আয়োজনে এলাকাবাসী প্রবাসী ভাই সকলের আন্তরিক ভালোবাসা মহব্বতে ও সহযোগিতায় আল্লাহর অশেষ রহমতকে সাথে নিয়ে দেখতে দেখতে সকলের সহযোগিতাকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে আপনাদের সবার দোয়ায় এবার 12তম আজিমুসান এই আয়োজনের মান্যবর সভাপতি রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা হাফেজ সাবের আহমদ আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী, আমার পূর্বক্ষণে যিনি কোরআন সুন্নাহর আলোকে তাকরীরের খেদমত নিবেদন করেছেন, আমার প্রাণপ্রিয় ভাই আল আজিজ তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার মান্যবর প্রতিষ্ঠাতা ও পরিচালক, সুন্নিয়তের এক অতন্ত্র প্রহরী, উজ্জ্বল নক্ষত্র, শ্রদ্ধাভাজন মুজাহিদে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, ফখরুল ওয়াইজিন হুজুর আল্লামা হাফেজ মৌলানা কারি মোহাম্মদ গোলাম কিবরিয়া আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, ওনার পূর্বেই খেদমত নিবেদন করেছেন রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত আমার ভাই হুজুর আল্লামা মৌলানা মোহাম্মদ ফরিদুল আলম রেজবি সাহেব। উপস্থাপকের খেদমত নিবেদনে আছেন হাফেজ মৌলানা মোহাম্মদ জমির উদ্দিন সাহেব। নাতে রসুলের খেদমত নিবেদন করেছেন শায়ের আহলে সুন্নাত শায়ের মৌলানা মোহাম্মদ শাকিল আহমদ আল কাদেরী সাহেব সহ আমন্ত্রিত ওদিগার ওলামায়ে কেরাম, উপস্থিত হাজিরিন, সম্মানিত মা ও বোনেরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজটা একটু কমাই দেন, জি মাইকের আওয়াজ ভলিউম একদম কমাই দেন, যতটুকু সুন্দর হয় কমাই দেন, কারণ সওয়াব কামাতে গিয়ে গুনাহ কামানোর কোনো দরকার নাই। রাতের আওয়াজ এমনি বড় হয়, আমাদের আওয়াজে যদি কারো কষ্টের কারণ হয় সেটা আমাদের সওয়াবের চাইতে গুনাহ হয়ে যাবে বেশি। আপনি আপনার মতো করে ওই সিস্টেমটা করুন, এটা আপনি ভালো জানেন। আমার মাইকওয়ালা ভাইকে বলছি সাউন্ড বক্সের আওয়াজটা হালকা বাড়াই দিলে চলবে, এখানে যারা আছে তারা শুনলেই ভালো করে হবে। এতক্ষণ পর্যন্ত যা তাকরীর হয়েছে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই মাহফিলে আমার উপস্থিতি কোনো আলোচক হিসেবে নয়, এই একটা মাহফিলের জন্য আমি চিটাঙের বাহির থেকে এসেছি। এটা আন্তরিকতার কারণ, এটা ভালোবাসার কারণ। তো যারা এই তাকরীরের খেদমত করেছেন আল্লাহ আমার সকল উলামায়ে কেরামের হায়াতে বরকত দান করুক। বেশিক্ষণ সময় নিব না, দু চারটি কথা বলে
হক আদায় করে আমি আপনাদের থেকে বিদায় নিব। কষ্ট হবে না তো আপনাদের? যতজন আল্লাহর বান্দা এখানে বসে আছেন সবাই একবার বলে দেখি মারহাবা। আর একটু আস্তে করে বলি। সৃষ্টি জগতে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যত ধরনের সৃষ্টি আছে, এই সৃষ্টি জগতে আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠত্বর আসন দান করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে দামি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে বানিয়েছেন। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি সুন্দর মনের বহিঃপ্রকাশ করে প্রেম নিয়ে, রবের ভয় নিয়ে একটু বুঝার চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাবো সর্বদিকে সবার থেকে সবচাইতে বেস্ট সৃষ্টি জগতে আল্লাহ সেভাবে সাজিয়ে দিয়েছেন আমাদের নবী রাহমাতুল্লিল আলামিনকে। আপনি যদি একটু ডান বাম খেয়াল করে যদি একটু দেখেন, শরীর যখন আমাদের অসুস্থ হয় আমাদের দৌড়টা ইঞ্জিনিয়ারের কাছে যায় না, ডাক্তারের কাছে যায়। একটু যদি কষ্ট না হয় আওয়াজ দিই। যদি আপনার একটা ঘর বানানোর প্রয়োজন হয় আপনি দৌড়টা কখনো ডাক্তারের দিকে দিবেন না, একটা ইঞ্জিনিয়ারের দিকে দিবেন। আবার সেই ইঞ্জিনিয়ারের জগতের মধ্যে অনেকগুলা সেক্টর আছে, বিভিন্ন টাইপের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন জগতের, বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করার ইঞ্জিনিয়ারের জগৎ আছে। যেমনি ভাবে ডাক্তারদের একটা জগৎ আছে, হার্ট স্পেশালিস্ট আলাদা, গাইনি স্পেশালিস্ট আলাদা, বিভিন্ন সেক্টর আলাদা 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 আছে। কিন্তু সবাইকে আমরা শুধু ডাক্তারের নামে বলি। এই ডাক্তার শব্দের ভিতর গবেষণা করতে গেলে কিংবা ভিতরে ঢুকলে বিশাল একটা সমুদ্র পাওয়া যাবে। আপনার আমার জীবনে, জীবন চলার পথে এক এক সেক্টরের জন্য এক একটা সেক্টর করা দেওয়া আছে। যদি বাজারের দরকার হয় দোকান আলাদা, ওষুধ দরকার হলে ফার্মেসি আলাদা, রড দরকার হলে দোকান আলাদা, ইট দরকার হলে জায়গা আলাদা, সিমেন্ট দরকার হলে জায়গা আলাদা, তারপরে বিভিন্ন আপনার স্টেশনারি জিনিস দরকার হলে আলাদা, এইভাবে বিভিন্ন সেক্টর। কিন্তু সাহাবায়ে কেরামের যা দরকার হতো, যা প্রয়োজন হতো, ওনারা শুধু একটা জায়গায় যেতেন, সেটা হচ্ছে মদিনাওয়ালার দরবারে। একটু বোঝার চেষ্টা করব আমরা। কত সৌভাগ্য আমাদের, কত বড় ভাগ্য, আল্লাহ পাকের কত বড় দয়া, আপনাকে আমাকে এরকম একজন শানওয়ালা নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। ঘরের প্রবলেম সমাধান চাই, সাহাবায়ে কেরাম দৌড় দেয় নবীর দরবারে। সামাজিক সমস্যার সমাধান দরকার, সাহাবায়ে কেরামের দৌড় নবীর দরবারে। শারীরিক সমস্যার সমাধান চাই, নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। মানসিক সমস্যার সমাধান চাই, নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। অর্থনৈতিক সংকটের থেকে মুক্তি পাওয়ার জন্য নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। সর্বদিকে যতগুলা সেক্টর আছে সাহাবায়ে কেরাম প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবীর কাছে উপস্থিত হতেন। এবার একটু ভাবার বিষয়, বাংলা বইয়ের মধ্যে অঙ্ক পাওয়া যায় না, গণিত বইয়ের মধ্যে আপনার উর্দু পাওয়া যায় না। এক একটা জ্ঞান আলাদা আলাদা, টিচারও আলাদা, সাবজেক্টও আলাদা। কিন্তু সাহাবায়ে কেরাম প্রত্যেকটা বিষয়ে নবীজির দরবারে হাজির হতেন, নবীজির সামনে সমস্যা পেশ করতেন। এমন কখনো হয়নি সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন নবী উত্তর দিতে পারেনি, এমন হয়নি। একটু মনোযোগ চাইবো আমি সবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন রেখেছেন, উত্তর নবীর দরবার থেকে পাওয়া হয়নি, এমন কখনো ঘটেনি।
এবার ডাক্তারের কাছে যদি গিয়ে আপনি ঘর সম্পর্কে জিজ্ঞেস করেন, উনি প্রথম কথা বলবেন, ভাই এইটাতে আমাকে জিজ্ঞেস করিয়েন না, এই বিষয়ে জ্ঞান আমার, বলেন না, জ্ঞান আমার। আর এখানে ছোট হওয়ার কিছু নাই, না জানি বললে এখানে ছোট হওয়ার কিছু, বরং সেটা উদারতার প্রমাণ। না জেনে উল্টা জানার ভাব করাটাই হচ্ছে বড় অন্যায়। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম চিকিৎসা বিষয়ে প্রশ্ন করেছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। পারিবারিক সমস্যার বিষয়ে প্রশ্ন করেছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। যুদ্ধের বিষয়ে সমাধান চেয়েছেন, যুদ্ধের বিষয়ে সমাধান চেয়েছেন, নবীর দরবার থেকে সমাধান পেয়েছেন। ভাই ভাইয়ের সমস্যা, ভাই বোনের সমস্যা, সন্তান মার সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, দেশীয় সমস্যা, অর্থনৈতিক সমস্যা, ব্যবসার সমস্যা, চাকরির সমস্যা, গোলামের সমস্যা, মুনিবের সমস্যা, সুবহানাল্লাহ একটু জোরে বলি না, যত ধরনের সমস্যা একটা জায়গায় সাহাবায়ে কেরামের উপস্থিতি। জানতে চেয়েছেন, আল্লাহর হুকুমে নবী জানাই দিয়েছেন। সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মর্যাদা রক্ষা করে চলার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? 2-4 মিনিট নিলে কোনো কষ্ট হবে? অনেকের বসতে হয়তো কষ্ট হচ্ছে না। ওই যে আমার ভাই বলেছেন, যেই ইবাদতের মধ্যে কষ্ট বেশি সেটার নিয়ামত সওয়াবও বেশি। সাহাবায়ে কেরাম নবীর প্রেমে এমন ফানা, এমন দেওয়ানা ছিলেন, নবীকে সামনে রেখে সব ত্যাগ দিয়েছেন। আর একটু আস্তে করে বলি, সাহাবীর জগতে এমন একজন সাহাবী যিনি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে রাজকীয় জীবন যাপন করেছেন। যার কাপড়, যার শরীরের পারফিউম, যার জীবন চলাটা বর্তমানে যেগুলো ভিআইপি তাদেরকেও হার মানায় দিবে, তৎকালীন সময়ে এরকম ভিআইপি ভাবে উনি চলতেন। কিন্তু যখন মদিনাওয়ালার প্রেম সাগরে ডুব দিয়েছেন, আল্লাহর প্রেমের রহমতের ছোঁয়া পেয়েছেন, উনি সবকিছু ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন। এবার ওনার মা বাবা সন্তানের এই কর্মের কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বিভিন্ন পারিবারিক সামাজিক চাপের সৃষ্টি হওয়া শুরু করলো ওনার মা বাবার উপর। ওনার মা বাবা লজ্জার মধ্যে থাকতে শুরু করলেন যে তোমার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তোমরা মা বাপ হয়ে কি করছো? এবার মা বাপ প্ল্যানিং করলেন, যে সন্তান ছোটবেলার থেকে চাওয়ার আগেই সবকিছু পেয়েছে, কাপড় একবার হয়তো পরলে দ্বিতীয়বার আর পরার প্রয়োজন হয়নি, এত কাপড়ের ভান্ডার হয়েছে, ওনার থেকে যদি আস্তে আস্তে টাকা কেড়ে নি, কাপড় কেড়ে নি, সম্মান কেড়ে নি, সুযোগ কেড়ে নি, রাজত্ব কেড়ে নি, হয়তো আমার সন্তান আবার অভাবে পড়ে বাধ্য হয়ে হলো ইসলামকে ছেড়ে, নবী রাহমাতুল লিল আলামিনকে ছেড়ে আবার হয়তো আমাদের দলে যোগ দিবে। কিন্তু বাস্তবতা বড় ভিন্ন। সন্তান থেকে টাকা নিয়ে নিচ্ছে, পোশাক নিয়ে নিচ্ছে, সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে। সন্তান বলে, মা সব কেড়ে নাও, সব কেড়ে নাও, সব কেড়ে নাও, হাসি মুখে সব দিয়ে দিতে রাজি আছি, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম ছাড়তে রাজি না, প্রেম ছাড়তে রাজি না। নবী রাহমাতুল লিল আলামিনের সে প্রেম ছাড়তে আমি রাজি না। কারণ এই দলের মধ্যে যোগ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি যেই সন্ধান, যে শান্তি পেয়েছি, আমি পৃথিবীর জমিনে বেঁচে থেকে এতদিন সেই শান্তি পাইনি। তোমাদের কাছে থাকা অবস্থায় হয়তো কাপড়ের অভাব হয় নাই, টাকার অভাব হয় নাই, খাবারের অভাব হয় নাই, পারফিউমের অভাব হয় নাই, ক্ষমতার অভাব হয় নাই, সম্মানের অভাব হয় নাই। তুমি মা দেখছো হয়তো আমি ওনার দলে যোগ দিয়ে ইসলাম ধর্ম কবুল করার কারণে আমার শরীরে হয়তো কাপড় আর আগের মতো দেখা যাচ্ছে না, ফাটাচিটা কাপড় হয়তো দেখতে পাচ্ছ, আগের মতো পারফিউম হয়তো তুমি দেখতে পাচ্ছ না, আমার সচ্ছলতা হয়তো দেখতে পাচ্ছ না। আগে আমি ডেলি 3 বেলার জায়গায় 6 বেলা খাবার সুযোগ থাকলো, এখন হয়তো 3 দিনও 1 বেলা খেতে পারি না। তুমি এটা দেখছো, মাগো তুমি তো সেটা দেখছো না। আমার মনের শান্তির খবর তো তুমি জানো না, আমার হৃদয়ের শান্তির খবর তো তুমি জানো না। মাগো ওই সচ্ছলতা জীবনের চাইতো
হাজার গুণ সম্মানের, হাজার গুণ শান্তির, হাজার গুণ ইজ্জতের এই গরিবী জিন্দেগি, যেই গরিবীর জিন্দেগির মধ্যে আমি বান্দা হয়ে আমার স্রষ্টার খোঁজ পেয়েছি, আমি উম্মত হয়ে আমার নবীর সন্তান পেয়েছি। সুবহান আল্লাহ। আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন, কেউ যখন একটু মিশুক হয় তাকে দেখে অনেকে বলে এটার কোনো প্রেস্টিজ নাই, আত্মসম্মান নাই, হায়া শরম নাই, সবার সাথে মিশে যায়। আবার সে মানুষটা যখন ওই কথাগুলাকে কানে নিয়ে নিজেকে রিজার্ভ করে ফেলে, কারোর সাথে মিশে না, কথা বলে না, বলে যে দেখ না তার বাপটা কেমন, অহংকারটা কেমন, মিশলো জ্বালা, না মিশলো জ্বালা। আপনি একটু হেসে হেসে কথা বলবেন, আপনাকে কেউ দামও দিবে না, সম্মানও করবে না, ভয়ও পাবে না। একটু মুড নিয়ে কথা বলবেন, আপনার পাশেও কেউ আসবে না, পিছন থেকে বদনাম করবে, কারণ চেহারা দেখলেও ভয় লাগে। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি খাইলেও জ্বালা, না খাইলেও জ্বালা, হাঁটলেও জ্বালা, বসলেও জ্বালা, ঘুমাইলেও জ্বালা, না ঘুমাইলেও জ্বালা। একটু জোরে বলি ঠিক কিনা? বেশি মিশলেও জ্বালা, কম মিশলেও জ্বালা, কথা বললেও জ্বালা, কথা না বললেও জ্বালা। কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। এখানে এগুলা যতদিন বেঁচে থাকবেন এগুলা থাকবে। তাই বুদ্ধিমানরা মানুষকে খুশি করতে না চেয়ে মানুষের স্রষ্টাকে খুশি করার পিছনে লেগে যায়। সুবহানাল্লাহ। কারণ স্রষ্টা যখন কোনো বান্দার উপর রাজি হয়ে যায়, ওই স্রষ্টার সমস্ত সৃষ্টি ওই সৃষ্টির বান্দাটাকে মহাব্বত করতে শুরু করে, ওই বান্দাকে মহাব্বত করতে শুরু করে, যে রবের সন্তুষ্টি হাসিলের পক্ষে লেগে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। এবার আমি কিছু কথা বলবো, আপনারা শুধু বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন। আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে কি না? আছে। রবের ভালোবাসা ছাড়া বান্দার জন্য, নবীর ভালোবাসা ছাড়া উম্মতের জন্য প্রাণহীন একটা পুতুল মাত্র আমরা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কাদেরকে ভালোবাসেন, কাদেরকে ভালোবাসেন না। আমি কিছু কথা বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন আল্লাহ কি এই সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন নাকি করেন না, ভালোবাসেন কি বাসেন না, আপনারাই বলবেন। অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। আওয়াজটা মনে হয় একটু বড় হবে। অত্যাচারীকে আল্লাহ ভালোবাসে না। সুদখোরকে আল্লাহ ভালোবাসে না। ঘুষখোরকে আল্লাহ ভালোবাসে না। বেয়াদবকে আল্লাহ ভালোবাসে না। ঝগড়াটিকে আল্লাহ ভালোবাসে না। প্রতারককে আল্লাহ ভালোবাসে না। দুই নম্বরই যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহর সীমাকে লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। মুরব্বির সাথে যারা বেয়াদবি করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। মা বাবার সাথে যারা অত্যাচার করে, মা বাবাকে কষ্ট দেয় অন্যায়ভাবে, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। যৌতুকের কারণে বউয়ের উপর গায়ে হাত তুলে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। একটু জোরে বলি। ওজনে 19-20 করে যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। রাস্তা যারা বন্ধ করে, পানি যারা বন্ধ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। যারা অন্যের বিয়ে ভঙ্গন করে দেয় ভৌনি দিয়ে, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। গীবত করে পিছনে পেঁচ লাগাই দেয়, পিন মেরে দেয়, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। এই সমস্ত কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এবার বলবো, এগুলার উত্তর আপনারা দিবেন। ফরহেজগার বান্দাকে আল্লাহ ভালোবাসে। মাশাআল্লাহ, আরেকটু জোরে। ফরহেজগার বান্দাকে আল্লাহ ভালোবাসে। মুত্তাকিন বান্দাকে আল্লাহ ভালোবাসে। সৎ বান্দাকে আল্লাহ ভালোবাসে। ভদ্র বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। নম্র বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। সহযোগিতাকারী বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। উপকারী বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। ধৈর্যশীল বান্দাদেরকে আল্লাহ ভালোবাসে। সহ্য যারা করে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে, তাদেরকে আল্লাহ ভালোবাসে। নামাজীদেরকে আল্লাহ ভালোবাসে। রোজাদারকে আল্লাহ ভালোবাসে। মা বাবাকে খুশি করে চলে এমন সন্তানকে আল্লাহ ভালোবাসে।
স্বামী হিসেবে স্ত্রীর হক, স্ত্রী হিসেবে স্বামীর হক যারা আদায় করে তাদেরকে আল্লাহ ভালোবাসে। বড়দেরকে যারা সম্মান করে, ছোটদেরকে যারা স্নেহ করে তাদেরকে আল্লাহ ভালোবাসে। যে যার যতটুকু সম্পত্তি প্রাপ্য তাকে সম্পত্তি যে দিয়ে দেয় তাদেরকে আল্লাহ ভালোবাসে। যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ ভালোবাসে। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যে হায়াতটা দিয়েছেন, এই হায়াতের মেইন অর্থটা কি? এক কথায় বুঝি, পরকালীন সুন্দর জীবন পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ বলা যায়। পরকালীন জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগটা দিয়েছেন, এটার নামে হায়াত, এটার নামে জীবন। আল্লাহ কিন্তু একবারও বলে নাই খাওয়া দাওয়া বন্ধ কর, আমাকে খুশি করতে লেগে যা। একবারও বলে নাই ব্যবসা করতে পারবি না, চাকরি করতে পারবি না, আল্লাহ একবারও বলে নাই। আল্লাহ এটা পর্যন্ত বলে নাই ঘর থেকে বের হয়ে রাস্তায় যেতে পারবি না, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারবি না, কথা বলতে পারবি না, শুধু আমাকে নিয়ে থাকবি। আল্লাহ একটাবারও বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন সব কর, কিন্তু প্রত্যেকটা করা যেন আমার নবীর দেওয়া সুন্নত মোতাবেক হয়, তাহলে তোর করা হবে, সুন্নতে সুন্নত আদায় হবে, আমি রব খুশি হয়ে যাব, তোর করার উপর খুশি হয়ে আমি আল্লাহ সওয়াবের ব্যবস্থা করে দেব। করতে নিষেধ করেননি, তবে আল্লাহ চেয়েছেন, আল্লাহ চাচ্ছেন আমরা যেন কাজগুলোকে সুন্নত মোতাবেক করি। এখানে আমি একটা কথা এড করতে চাই, সেটা হচ্ছে যে নবীজির সুন্নত। সুবহানাল্লাহ। বিজ্ঞানের যতগুলো আবিষ্কার আছে আপনি একটু দেখলে দেখবেন বিজ্ঞান অনেক কিছুই আবিষ্কার করেছে যে একই তত্ত্ব 1450 বছর আগে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। যে পানি খাওয়ার যে নিয়মটা বর্তমান ডাক্তাররা বারবার বলছে, একই পদ্ধতি আমাদের নবী আগে থেকেই জানিয়ে দিয়েছে। নবীজির প্রত্যেকটা সুন্নত নিয়ে যদি আপনি ঠান্ডা মাথায় একটু গবেষণা করে দেখবেন, দেখবেন আপনি সেখানে রাষ্ট্রবিজ্ঞানও পাবেন, সমাজ বিজ্ঞানও পাবেন, অর্থনীতিও পাবেন, আপনি সেখানে চিকিৎসা বিজ্ঞানও পাবেন। প্রত্যেকটা সেক্টরে আল্লাহ নবীকে দিয়ে কাজ করিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীজির সুন্নত মেনে চলার তৌফিক দান করুন। আমিন। সপ্তাহের রাতের ভিতরে সবচেয়ে দামি রাত বৃহস্পতিবার রাত, রানিং মানে জুমা রাত, যেটাতে এখন আমরা আছি। সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি দিন শুক্রবারের দিন, যেটা আগামী কালকে হবে। প্রত্যেকটা সপ্তাহে যেন আমরা এই নেক আমলগুলা যেন অন্তত বেশি করে করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে একটু তৌফিক দান করুন। শান্তিতে থাকতে যদি চাই, রবের নিয়ামত যদি নিতে চাই, ধৈর্য ধরা ছাড়া, সহ্য করা ছাড়া, শুকরিয়া আদায় করা ছাড়া আর কোনো উপায় নাই। আর নামাজ হচ্ছে শুকরিয়ার সবচাইতে উত্তম অংশ। নামাজ হচ্ছে শুকরিয়ার সবচাইতে উত্তম অংশ। আপনি যদি একটু দেখেন, আল্লাহর প্রিয় বান্দাদেরকে, নবী রাসূলদেরকে যখনই কোনো বিশেষ নিয়ামত দিয়েছেন, কোন একটা ঘটনা ঘটেছে, ওনারা সিজদা দেওয়ার মাধ্যমে রবের দরবারে শুকরিয়া আদায় করেছেন। আপনি দেখবেন অনেক আল্লাহ ওয়ালাদের জীবনীতে দেখলে দেখবেন ওনারা নফল নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে শুকরিয়া করেছেন। তো নামাজের সাথে শুকরিয়ার একটা বড় সম্পর্ক আছে। আল্লাহ তাআলার ফরমান কি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হে আমার বান্দাগণ, আমি আল্লাহর পক্ষ থেকে যাই নিয়ামত পাও, যতটুকু পাও, যখনই পাও, কোন প্রকার আপত্তি আফসোস করা ছাড়া যদি তুমি খুশি মনে আমি রবের শুকরিয়া করতে পারো, অর্থাৎ আমার দেওয়াতে তুমি খুশি হতে পারো, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম, আজকে যেটা তুমি অল্প পেয়ে খুশি হয়েছো, আমি মালিক, আমি খালিক, লা আযীদান্নাকুম, সেটা সামনে তোমার জন্য আরো বাড়িয়ে তোমার জন্য আমি আল্লাহ দান করে দিব। আমি রবের উপর খুশিতে থাকবে, সে অশান্তিতে থাকবে তা কখনো হতে পারে না। আমি রবকে ভালোবাসবে, সে লসে থাকবে তা কখনো হতে পারে না। সেজন্য মনে রাখবেন, মুমিন বান্দার কখনো লস হয় না। মুমিন বান্দা যাই করুক, লাভ লাভ লাভ। কান্না করলেও লাভ, হাসলেও লাভ।
হেসে কথা বললে সদকায়ে জারিয়া হয়, কান্না করলে গুনাহ মাফ হয়। লস বলতে কোনো শব্দ আল্লাহ পাক আমাদের, আল্লাহ তাআলা যত নিয়ামত রেখেছেন সর্ব নিয়ামত আমাদেরকে নিয়ে কামেল মুকাম্মেল বান্দা বানার তৌফিক দান করুন। আজকের এই আয়োজনকে আল্লাহ কবুল করুক। যারা যেভাবে শরীক শামিল হয়েছেন প্রত্যেক জনের মোহাব্বতকে আল্লাহ কবুল করুক। যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে বলে যেতে চাই, গালির পরিবর্তে গালি নয়, মনে রাখবেন ভাই, অনেক হয়েছে এগুলা, অশান্তি ছাড়া শান্তি কেউ পায়নি। কত পারিবারিক সমস্যার কারণে কত ঘরোয়া মিটিং হয়েছে কতজনের ঘরে, মিটিং এর জায়গায় রয়ে গেছে, আগের সম্পর্ক জোড়া কখনো লাগে নাই। করুক না, করতে দেন, আপনারই তো ভাই, আপনারই তো বোন, আপনারই তো স্ত্রী, আপনারই তো স্বামী, বান্দাটা তো রবের। একটু শুয়ে যান না, একটু ধৈর্য ধরেন। আপনি বলবেন আর কত ধৈর্য ধরবো, আমি শুধু এতটুকু বলবো, যতক্ষণ আপনার রব খুশি না হয় ততক্ষণ ধৈর্য ধরেন। যতক্ষণ রব্বুল আলামিন খুশি না হবে ততক্ষণ ধৈর্য ধরতে থাকুন। কারণ যখন আপনার রব আপনার উপর বয়ে যাওয়া তুফানের আপনাকে ধৈর্যশীল হিসেবে রব দেখে আপনার উপর খুশি হয়ে যাবে। রব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আয়াতের বদৌলতে আপনার সাথী আপনার রব হয়ে যাবে। আপনাকে যদি রব সাথী বানিয়ে নেয়, বন্ধু বানিয়ে নেয়, কাছে টেনে নেয়, এরকম হাজার দুশমনী তো অনেক ভালো, যে দুশমনীর পরে আপনি রবের বন্ধু হবেন। এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে? একটু জোরে বলেন না। রব যদি বলে 100 জন মানুষের অত্যাচার যদি তুই সহ্য করতে পারস মুখ বন্ধ করে, আমি আল্লাহ তোকে আমার বন্ধু বানাবো। সত্যি করে বলেন, হাজার কষ্ট হলেও কি লাগবেন না? আমি আপনাদেরকে একটা কথা বলি, রাত অনেক হয়ে যাচ্ছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, বুক লাগিয়ে না হনা বেশি। আল্লাহ আমাদের এই মোহাব্বতকে কবুল করুক। আচ্ছা, শেষ ভালো যার সব ভালো তার, আওয়াজটা একটু বড় করে দিবেন, একদম মনের কান দিয়ে আমার কথাটা শুনবেন। মনে করেন একটা খেলা শুরু হয়েছে, খেলার নিয়ম হচ্ছে 10 জন ব্যক্তি নেওয়া হলো, খেলার যারা পরিচালক তারা বললেন আগামী 3 সপ্তাহ যদি তোমরা আমার নিয়মে, আমাদের নিয়মে, খেলার নিয়মে যদি করতে পারো, চলতে পারো, এখানের ভিতর যে জিতবে তাকে ঢাকা গুলশানে 3টা জায়গা দেওয়া হবে, 2টা ফ্ল্যাট দেওয়া হবে, 10 কেজি 10 ভরি স্বর্ণ দেওয়া হবে, 10 কোটি টাকা দেওয়া হবে, একটা গাড়ি দেওয়া হবে, যে জিতবে। বলেন যে জিতবে। এবার এই খবরটা শুনে মোটামুটি নাম লেখাবে অনেকে, সবাই কম বেশি নাম। এবার নাম লেখানোর পরে আপনি জানলেন যে নিয়মটা কি। এবার নিয়ম দিচ্ছে আপনাকে, আমি একটু বলি, একটু খেয়াল করবেন, সবার মনোযোগ চাচ্ছি আমি। এই একটু, পুরস্কার কি কম না বেশি? একটু জোরে বলি, অনেকগুলা পুরস্কার। খেলার টাইম কয়দিন? 3 সপ্তাহ। খেলার টাইম কয়দিন? 3 সপ্তাহ। অর্থাৎ 3 সপ্তাহ কেউ যদি পার করে ফেলতে পারে সে জয় হবে। ঢাকা গুলশানে তার বাড়ি হবে, ফ্ল্যাট হবে, গাড়ি হবে, স্বর্ণ হবে, এই হবে, মানে কোনো কিছুর আর অভাব নাই, চোখের পলকে কোটিপতি। এবার আপনারা আমরা সবাই মিলে ওনার থেকে জানতে চাইলাম যে খেলার নিয়ম কি। এবার উনি খেলার নিয়ম দিচ্ছে, আগামী 3 সপ্তাহ আপনাকে যদি কেউ 14 গোষ্ঠী ধরে গালিও দেয় আপনি উত্তর দিতে পারবেন না। আপনাকে কেউ যদি গুতায় আপনি লড়তে পারবেন না। কেউ যদি আপনাকে রাগায় আপনি রাখতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার বউ আপনার সাথে ঝামেলা করে আপনি উল্টা ঝামেলা করবেন না। এই 3 সপ্তাহের ভিতরে আপনার স্বামী যদি আপনার উপর রাগারাগি করে আপনি মুখ ভার করে বসে থাকতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি কেউ আপনাকে টেনে ধরে রাস্তা থেকে নামিয়ে দেয় আপনি তার নাক মুখ ফাটা দিতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে কেউ যদি আপনার পিছনে কাটা দেয় আপনি তাকে উল্টা ছুরি মারতে পারবেন না।
এই 3 সপ্তাহের ভিতরে কেউ যদি আপনাকে গালমন্দ করে, তার উত্তর দেওয়ার আপনার কোনো সুযোগ নেই, আপনাকে চুপ করে সহ্য করতে হবে। এই 3 সপ্তাহের ভিতরে যদি খাবার অভাব হয়, আপনি অস্থির হতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার অপমান হয় কিংবা কোনো কিছুতে ফেল করেন, আপনি সুইসাইড করতে পারবেন না, নেশা করতে পারবেন না। এই 3 সপ্তাহের ভিতরে যদি আপনার শারীরিক কোনো কষ্ট হয়, আপনি হা হুতাশ করে চিল্লাইতে পারবেন না, নিজের ভিতর রাখতে হবে। এক কথায় আপনাকে ধৈর্যশীলের পরিচয় দিতে হবে, সহ্য করনেওয়ালার পরিচয় দিতে হবে, ক্ষমাকারী হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। কেউ অন্যায় করলে তাকে মাফ করে দিতে হবে, প্রতিশোধ নিতে পারবে না। এই ধরনের যদি কোনো শর্ত দেয়, 3 সপ্তাহ খেলা। এবার এই 3 সপ্তাহ খেলা শুরু হওয়ার পরে আমি যদি কাউকে যাইয়া একটা খারাপ কথা বলি, সে কি গালি দিবে না হাসবে? বলেন না কি করবে? রাগ আসলো, সে রাগকে দমাবে, কি বলে? 3 সপ্তাহ। কারণ 3 সপ্তাহের ভিতর যদি আমার রাগ উঠে যায়, আমি হেরে যাব। কোন রকম যদি একটু ধৈর্য সহ্য মানায় নিয়ে যদি 3 সপ্তাহ পার করতে পারি, ঢাকা গুলশানের ফ্ল্যাট আমার নামে, জায়গা আমার নামে, মার্সিডিজ গাড়ি আমার নামে, স্বর্ণ আমার নামে, হীরা আমার নামে। ঠিক একই কথা তো নবী বলেছেন, উম্মত রে কোন রকম এই দুনিয়ার কয়েকদিনের 2 দিনের দুনিয়াতে একটু আল্লাহর দিকে তাকাইয়া ধৈর্য ধর, একটু আল্লাহর দিকে তাকাইয়া সহ্য কর, একটু আল্লাহর দিকে তাকাইয়া অপরাধকারীকেও মাফ করে দে, প্রতিশোধ নিস না, মাফ করে দে, ধৈর্য ধর, সহ্য কর, গালির পরিবর্তে গালি দিস না। নবী বলে কোন রকম যে এই ধৈর্য সহ্য ক্ষমা নিয়ে ঈমানের সাথে কবরে আসতে পারবে, আমার আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে। বাস নিজের মনকে শুধু একটু বুঝান না। 3 সপ্তাহ, কয় সপ্তাহ? 3 সপ্তাহ। এবার দেখেন, যে 3 সপ্তাহের খেলাতে নামছে তার কি রাগ আছে না নাই? কিন্তু সে রাগ দেখায় না। গালি জানে কি জানে না? কিন্তু গালি দেয় না। মারার জন্য হাত আছে না নাই? শক্তি আছে না নাই? কিন্তু 3 সপ্তাহে সে মারে না। তার মানে কি জানেন? রাগ করাটাও আপনার কন্ট্রোলে, মারাটাও আপনার কন্ট্রোলে, ধৈর্য করাটাও আপনার কন্ট্রোলে, সহ্য করাটাও আপনার কন্ট্রোলে। রব্বুল আলামিন সবাইকে সেভাবে তৈরি করেছেন। আল্লাহ পাক বলে, বান্দা তোকে রাগও দিলাম, ধৈর্য ধরার ক্ষমতাও দিলাম, বাকিটা তোর ইচ্ছা। যদি আপনি কন্ট্রোলে করতে না পারেন, 3 সপ্তাহের খেলায় আপনি গালি না দিয়ে থাকলেন কিভাবে, বকা না দিয়ে থাকলেন কিভাবে, না মেরে থাকলেন কিভাবে, ধৈর্য ধরে থাকলেন কিভাবে, সহ্য করে থাকলেন কিভাবে? তার মানে আল্লাহর পছন্দের প্রত্যেকটা কোয়ালিটি আমাদের কম বেশি সবার ভিতর আল্লাহ দান করেছেন। কিন্তু ওই শয়তানের কর্মকাণ্ডকে আমরা প্রাধান্য দিতে দিতে ওই নিয়ামত যে আছে সেটা আমাদের মনেও নাই, বুঝতেও পারি না, যার কারণে রাজত্ব শয়তানের হয়েছে। মনে রাখবেন ভাই, প্রতিশোধ নিলে শান্তি পাবেন সাময়িক, ক্ষমা করে দিলে প্রশান্তি পাবেন আজীবনকাল। যে ক্ষমা করে দেয়, নবী বলে সে আল্লাহ থেকে ক্ষমা নিয়ে নেয়। আপনি ক্ষমা করবেন কেন? আপনার রব যেন আপনাকে ক্ষমা করে, আপনি যেন রব থেকে ক্ষমা পান, সেজন্য আপনি ক্ষমা করবেন। এবার আপনি যাকে ক্ষমা করছেন তার অপরাধ কয়টা আপনার কাছে? হয়তো 1টা, না হয় 2টা, না হয় 3টা, না হয় 5টা। কিন্তু আপনার আমার অপরাধ আল্লাহর কাছে কয়টা? হাজার হাজার। আপনি একটা অপরাধের কারণে, 5টা অপরাধের কারণে কাউকে মাফ করে দিলেন, ওদিকে ওনার আল্লাহ খুশি হয়ে আপনার 1000 অপরাধ মাফ করে দিয়েছে। এবার বলেন, আপনি কি লসে আছেন না লাভে আছেন? আর একটু জোরে বলেন। আর বুদ্ধিমান তো লাভের ব্যবসা না করে, কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, যতক্ষণ তুফান আসবে না ততক্ষণ কিন্তু গাছে ভালো আম হয় না। গাছে যখন আম ধরে, বৈশাখে কি হয়? তুফান হয়। তুফানে কি হয়? যতগুলা খারাপ ফল, যতগুলা খারাপ দুর্বল, যেটা ভালো সেটা টিকে যায়। সেজন্য আপনি আমি সেটা ভালো করে খেতে পারি, আর না হয় সব এক রকমের হয়ে যেত। সেজন্য যতক্ষণ জীবনে তুফান আসবে না, সামনে আগানো হবে না। যখনই দেখবেন কেউ আপনাকে পিছনে টানতে চাচ্ছে, আপনি শুধু ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকায় থাকবেন। বান্দা আপনাকে টেনে 10 সিঁড়ি পিছিয়ে নামানোর চেষ্টা করবে, ওই বান্দার আল্লাহ আপনার ধৈর্য দেখে খুশি হয়ে আপনাকে 100 সিঁড়ি আগিয়ে দিবে। আপনি আমি যদি এগোই 100 সিঁড়ি পার হতে 1 বছর লাগবে, কিন্তু আল্লাহ যখন এগিয়ে দিবে সেটা সেকেন্ডের ভিতরে হয়ে যাবে।
সেজন্য মনে রাখবেন, যখনই দেখবেন বিপদ কষ্ট পরিচিত অপরিচিত মানুষের কাছ থেকে আসা শুরু করবে, আপনার আমার কোনো কাজ নাই, শুধু রবের সন্তুষ্টি এবং হুকুমের দিকে তাকিয়ে থাকা ছাড়া আপনার আমার কোনো কাজ নাই। বেশি কষ্ট লাগলে কাউকে কিছু শেয়ার না করে সিজদার মধ্যে জায়নামাজটা করে জায়নামাজটা বিছিয়ে সিজদায় পড়ে যা বলার রবকে বলেন, যা বলার রবকে বলেন। কান্না করলেও রবের দরবারে করেন, কারণ দুনিয়ার মানুষের জন্য কান্না করলে কেউ হাতও বুলাই দিবে না, কেউ আফসোসও করবে না, কেউ আপনার সেই কান্না দেখে নিজে মনে কষ্টও নিবে না। কিন্তু বান্দা যখন রবের প্রেম নিয়ে, নবীর প্রেম নিয়ে, যখন রবের ভয় নিয়ে রবের জন্য কান্না করে, ওই প্রত্যেকটা ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ সেই পানিতে দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন, আজকের এই হাজিরিকে কবুল করুন।